আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চবির এই মানুষটিকে আপনারা সবাই চেনেন। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বাংলাদেশে খুনি হাসিনা আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের যে ফ্যাসিবাদ তত্ত্ব, সর্বপ্রথম আমার দেশ পত্রিকার সম্পাদক এই মাহমুদুর রহমান খুনি হাসিনাকে, আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদ বলে আখ্যায়িত করেছিলেন। আপনারা ভুলে গিয়েছেন যে ফ্যাসিবাদ তত্ত্বের উপরে ভিত্তি করে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই আওয়ামী লীগ অবৈধ ফ্যাসিবাদ খুনি হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে। ছাত্ররা আন্দোলন করেছে, দেশে মানুষ জেগে উঠেছে। সেই মাহমুদুর রহমানের এই ফ্যাসিবাদ তথ্যকে ভুলে গিয়ে এই স্বাধীন বাংলাদেশে কেন মাহমুদুর রহমানকে জেলের মধ্যে আটকানো হলো, এর জবাব পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ, বর্তমান আইন উপদেষ্টা হাসিব নজরুল স্যার এবং আইন বিভাগের যারা আছে, বিচার বিভাগের যারা আছে, বর্তমান সরকারে যারা আছে, তাদের কাছ থেকে জবাব চাচ্ছে জনগণ। সরকারকে এর জবাব দিতে হবে। মাহমুদুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে এসেছে যাতে তিনি ন্যায় বিচার পান। আর তিনি দেশে আসার পরেই তিনি কিন্তু কোর্টের কাছে গিয়েছেন, আত্মসমর্পণ করেছেন। তিনি ভেবেছিলেন যে এই বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ ফ্যাসিবাদ খুনি হাসিনা সরকার থেকে এই দেশ মুক্ত হয়েছে। এই কারণে তিনি ভেবেছিলেন যে আমি যদি কোর্টে আত্মসমর্পণ করি তাহলে আমাকে মুক্ত করা হবে, আমার বিরুদ্ধে যত অন্যায়, যত মামলা রয়েছে, যত গ্রেপ্তারি পরোয়ানা আছে, সব কিছু বাদ হয়ে যাবে। সরকার বিবেচনা করবে, সরকার ন্যায় বিচার দেবে। সেই কারণেই কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ভাই তিনি কিন্তু আদালতে গিয়েছিলেন। কিন্তু আমরা কি দেখলাম প্রিয় দর্শক? আমরা দেখলাম এখনও এই সরকারে ফ্যাসিবাদের লোকজন, ফ্যাসিবাদের দালালরা, দোসররা এখনও রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় বসে আছে। যারা ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখনও সরকার বিভিন্ন জায়গায় বসে আছে, তারা মাহমুদুর রহমানকে জেলের মধ্যে আটকে রেখেছে। প্রিয় দর্শক, মাহমুদুর রহমানকে মুক্ত করার জন্য মাহমুদুর রহমান মুক্তি পরিষদ ইতিমধ্যে কিন্তু গঠন করা হয়েছে। সেখান থেকে প্রতিবাদ জানানো হয়েছে, সেখান থেকে মাহমুদুর রহমানকে মুক্তির জন্য 20 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের জানা থাকা দরকার মাহমুদুর রহমানকে কেন আটক করা হয়েছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার, খুনি হাসিনা সরকার ক্ষমতাকালে মাহমুদুর রহমানকে জেলের মধ্যে আটকে রাখার জন্য তার বিরুদ্ধে বিভিন্ন রকমের মামলা দিয়েছে। তিনি আদালতে হাজির হয়েছিলেন, এর আগে আপনারা দেখেছেন। আদালতে হাজির হওয়ার পরে আদালত প্রাঙ্গণ থেকে খুনি হাসিনা সরকারের পেটোয়া বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং রয়ের এজেন্টরা এই মাহমুদুর রহমানকে পিটিয়ে আহত করেছিলেন, রক্তাক্ত করেছিলেন। সেই দৃশ্য কিন্তু এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এরপরে একের পর এক মামলা, বিভিন্নভাবে মাহমুদুর রহমানকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। দেশ ত্যাগ করে বিদেশে যাওয়ার পরেও সেখানে মাহমুদুর রহমানকে ভালো থাকতে দেওয়া হয় নাই, একের পর এক তাকে চাপ দেওয়া হয়েছে। এমনকি এই ফ্যাসিবাদ খুনি হাসিনা সরকার এমন মামলা সাজিয়েছে যে আমেরিকায় বসে নাকি তার কুলাঙ্গার সন্তান জয়কে নাকি অপহরণ এবং হত্যা চেষ্টা করেছে এই মাহমুদুর রহমান, যার কারণে বাংলাদেশের কোর্টে মামলা হয়। আর সেই মামলার রায়ে মাহমুদুর রহমানকে 5 বছরও জেল দেওয়া হয়। আর আজকে মাহমুদুর রহমান যখন দেশে এসেছে, স্বাধীন বাংলাদেশে যখন কোর্টে হাজিরা দিতে গিয়েছেন, কোর্টে নিজেকে আত্মসমর্পণ করতে গিয়েছেন যে এখন তিনি ন্যায় বিচার পাবেন, যে খুনি হাসিনা সরকার যেহেতু দেশে নাই, সে দেশ ত্যাগ করেছে, সে পলায়ন করেছে, অতএব সে এখন ন্যায় বিচার পাবে। এবং তার নামে যে মিথ্যা হামলা মামলা দেওয়া হয়েছে তাকে শুধুমাত্র হয়রানি করার জন্য, সেই হামলা থেকে, সেই মামলা থেকে, সেই হয়রানি থেকে হয়তো তিনি মুক্তি পাবেন, এই মুক্তির আশায় তিনি কিন্তু কোর্টে এসেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম প্রিয় দর্শক? সেই ফ্যাসিবাদ খুনি হাসিনা সরকারের আমলের মামলায় আজকে মাহমুদুর রহমানকে জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে প্রেরণ করা হলো। তার মানে কি এমন কি বাংলাদেশের যে সরকার ব্যবস্থা, এটা কি খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রণে চলতেছে কিনা? এটা কিন্তু জাতির প্রশ্ন, 18 কোটি মানুষের প্রশ্ন। বর্তমান সরকার ব্যবস্থা তারা কি পাঁচাটা খুনি হাসিনার দোসর কিনা, দালাল কিনা? হাসিব নজরুল স্যার তিনি আইন উপদেষ্টা, তিনি কি ঘোড়ার ঘাস কাটতেছেন? আপনি কি বসে বসে আঙ্গুল চুষতেছেন? মাহমুদুর রহমানের মতন একজন ব্যক্তি, যিনি হচ্ছেন এই যে ছাত্র জনতার যে আন্দোলন, যে বিপ্লব, সেই বিপ্লবের একজন স্পিরিট, তার এই ফ্যাসিবাদ তত্ত্বকে কেন্দ্র করে দেশের ছাত্র জনতা জেগে উঠেছে। মাহমুদুর রহমান একজন বিপ্লবের নাম। সেই মাহমুদুর রহমানকে আজকে আপনারা জেলের মধ্যে প্রেরণ করলেন, জেলের ভাত খাওয়াই ছাড়লেন। আপনারা কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? আপনাদের চিন্তা করা দরকার। হাসিব নজরুল স্যার তিনি আইন উপদেষ্টা হওয়ার পরেও আজকে কিভাবে ফ্যাসিবাদ কায়দায় মাহমুদুর রহমানকে জেলে প্রেরণ করলেন, এটা 18 কোটি বাংলাদেশের জনগণ আপনার কাছে জানতে চাই। আপনি কি করতেছেন প্রিয় দর্শক? এটা কিন্তু এখন ভাবার সময় এসেছে। মাহমুদুর রহমানের জন্য আপনারা সবাই আওয়াজ তুলুন। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছেন, ছাত্র জনতা আছেন,
আগামীকালকে আপনারা মাঠে ময়দানে নেমে আসুন। মাহমুদুর রহমানকে এই জেলে প্রেরণ এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের যত ছাত্র জনতার যে সমন্বয়ক যারা আছেন, আপনারা এক বাক্যে এই মাহমুদুর রহমান পক্ষে তার মুক্তির দাবিতে আপনারা আন্দোলন করুন। এমন আন্দোলন গড়ে তুলুন যে মাহমুদুর রহমান একজন বিপ্লবের নাম, তাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখবেন আর ছাত্র জনতা চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না। এরা সাবেক ফ্যাসিবাদ খুনি হাসিনার আমল না যে মাহমুদুর রহমানের মতন দেশপ্রেমিক ব্যক্তিরা এখনও জেলের মধ্যে পড়ে থাকবে, এটা মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, ছাত্র জনতা, সমন্বয়ক বিন্দু যারা আছেন, আপনারা মাহমুদুর রহমানের মুক্তির জন্য আপনারা আগামীকালকে রাস্তায় নেমে আসুন, সরকারের ভিত নাড়িয়ে দেন। এই সরকার যদি আওয়ামী লীগের দোসর হয়ে থাকে, দালাল হয়ে থাকে, ফ্যাসিবাদ যদি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে এই সরকারকেও পরিবর্তন করার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশে বিএনপি, জামাত সহ আরও যেসব রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, চরমোনাই, এরপর গণ অধিকার পরিষদ, হেফাজত ইসলাম, তারপরে খেলাফত মজলিস সহ ইসলামী দল যারা আছেন, সবাই মাহমুদুর রহমানের পক্ষে কথা বলুন, তার মুক্তির দাবিতে আপনারা আন্দোলন করুন। কারণ মাহমুদুর রহমানকে জেলের মধ্যে বন্দি করে রাখা মানে কি? এই বাংলাদেশকে জেলের মধ্যে আটকে রাখা। দেশ এখনও স্বাধীন হয় নাই, সেটাই বোঝা যাচ্ছে। অতএব দেশ এখনও পুরোপুরি আওয়ামী লীগ ফ্যাসিবাদ মুক্ত হয় নাই। এখনও দোসররা বিভিন্ন রন্ডে রন্ডে বসে আছে, এদেরকে চিহ্নিত করতে হবে। রয়্যাল এজেন্টদেরকে চিহ্নিত করে পুরোপুরি উৎখাত না করলে পারে এভাবে দেশপ্রেমিক মানুষরা কারাগারের মধ্যে বন্দি থাকবে। অতএব আমরা দেশপ্রেমিক কোনো ব্যক্তিকে আর কারাগারের মধ্যে এক সেকেন্ডও দেখতে চাই না। এই দুঃসাহস যারা দেখিয়েছে, কারার সঙ্গে জড়িত আছো, খুঁজে বের করে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং মাহমুদুর রহমানকে মুক্তি দিতে হবে। প্রিয় দর্শক, আমার কথার সঙ্গে যারা একমত আছেন, ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রতিবাদ করুন। যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।